হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFS তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ছোট্ট ইউটিউব চ্যানেল, তোমরা যদি সাপোর্ট করো একদিন বড় ইউটিউব চ্যানেল হবে, ঠিক আছে? তো আশা করব সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে বন্ধুরা। NTPC লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে নোটিফিকেশন বের হয়েছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনির, ঠিক আছে? লুদি রুট, নিউ দিল্লি মেন অফিস, এখান থেকে নোটিফিকেশন বের হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 09/2026, 09/26, ঠিক আছে? এই নাম্বারটা অনলাইন অ্যাপ্লাইয়ের সময় তোমাদের প্রয়োজন হবে। টোটাল এখানে ভ্যাকেন্সি 40টা, ঠিক আছে? 40টা। এখানে যোগ্যতা কী কী লাগছে 40টা পোস্টের জন্য? রেগুলার অথবা ফুল টাইম MSc ইন কেমিস্ট্রি, 60% মার্ক। আর যদি তুমি SC/ST PWD ক্যাটাগরি হয়ে থাকো, SC/ST PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে উইথ পাসিং মার্ক, মানে পাস মার্ক হলেই হবে, কোনো এখানে স্পেসিফিক মার্কের কোনো দরকার নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে আপাতত। তুমি যদি এবার ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমিও অ্যাপ্লাই করতে পারবে। বাট যদি তোমার মনে হয় যে তোমার রেজাল্টটা 31 জুলাই 2007 ভিতরে চলে আসবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি এর পরে হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে এজ লিমিট 27 বছর ম্যাক্সিমাম। জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তোমাদেরকে, আর SC/ST PWD এক্স সার্ভিসম্যান যারা আছো তোমাদেরকে গভর্নমেন্ট রুলের হিসেবে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এখানে বেতন কাঠামো দেওয়া হয়েছে 30,000 থেকে 1,20,000 টাকার পে স্কেল তোমাদেরকে দেওয়া হবে। বেসিক পে 30,000, EO গ্রেড, ঠিক আছে? এখানে কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে, 40টা ভ্যাকেন্সির মধ্যে কোন কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি আছে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? নিচে PWD ক্যান্ডিডেটের জন্য কোন কোন কোথায় কোথায় কয়টা আছে দেখে নেবে, ঠিক আছে? তারপর যে সিলেকশন প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট, জুম করতে হবে, ঠিক আছে? নোটিফিকেশনটা দুই সাইডে, তো একটা পেজের মধ্যে এসছে, তো একটু জুম করতে হচ্ছে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর অল ইন্ডিয়া বেসড অনলাইন সিলেকশন টেস্ট। একটা টেস্ট হবে, অনলাইন সিলেকশন টেস্ট একটা হবে, ঠিক আছে? তো এটা কিন্তু শর্ট লিস্টিং করা হবে বেস অন ক্যাটাগরি ওয়াইজ মেরিট অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সিস। ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ফার্দার সিলেকশন প্রসেস। মানে সবাইকে যে পরীক্ষায় ডাকা হবে এরকম কোনো কথা নয়। প্রথমে শর্ট লিস্টেড করা হবে, বাছাই করা হবে, ঠিক আছে? মার্কের উপর ভিত্তি করে, তোমার যে MSc কেমিস্ট্রিতে যে মার্ক পেয়েছো, তোমার কোয়ালিফিকেশনের উপর বেসিস করে শর্ট লিস্টিং করা হবে, তাদেরকেই ডাকা হবে পরীক্ষার জন্য। তো পরীক্ষা যদি ডাকা হয় তাহলে এখানে দুটো পার্টে পরীক্ষা হবে। সাবজেক্ট নলেজ টেস্ট এবং এক্সিকিউটিভ অ্যাপটিটিউড। সাবজেক্ট নলেজ হচ্ছে কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি নলেজ, আর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাপটিটিউড। তো দুটোটাতেই মাস্ট, এখানে বলা হয়েছে মাস্ট কোয়ালিফাই সেপারেটলি, মানে দুটোটা পার্টি তোমাকে পাস করতে হবে। কাট অফ মার্ক তো এখানে দেওয়া হয়নি, কাট অফ মার্ক যেটা ডিসাইড করা হবে সেটাই। তো এখানে একটা প্লেসমেন্ট অ্যান্ড বন্ড, একটা বন্ডিং করতে হবে। তুমি যে 3 বছর চাকরিটা করবে, কমপক্ষে 3 বছর চাকরি করতে হবে, এটার একটা বন্ড করতে হবে, ঠিক আছে? জেনারেল EWS OBC ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে 2.5 লাখ টাকার বন্ড করতে হবে। যদি 3 বছর চাকরি না করো তাহলে 2.5 লাখ টাকা দিতে হবে। বাকি রিজার্ভ ক্যাটাগরি যারা আছো অন্যান্য SC/ST PWD, তোমাদের 1,25,000 টাকার বন্ড করতে হবে। যদি না করো চাকরি 3 বছর, তাহলে এত টাকা তোমাদেরকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? জেনারেল কন্ডিশনগুলি পড়ে নেবে, নোটিফিকেশন ওপেন করে সেকেন্ড পেজে চলে যায়। সেকেন্ড পেজে এখানে PWD উপরেই দেখা যাচ্ছে PWD ক্যান্ডিডেটদের জন্য যে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে 10 বছর, যেভাবে দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের রুল হিসাবে, এগুলি দেখে নেবে। তারপর যেতে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে, অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই অনলাইন কেরিয়ার ntpc.co.in অথবা ভিজিট কেরিয়ার সেকশন অ্যাট www.ntpc.co, যে ওয়েবসাইট আছে সেখানে ওপেন করে কেরিয়ার সেকশনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই দুটো অপশান আছে, ঠিক আছে? ভ্যালিড ইমেল আইডি দেওয়ার কথা বলা হয়েছে, কারণ তোমাকে যত কিছু আছে অল ফিউচার করেসপন্ডেন্স, মানে তোমার সঙ্গে যোগাযোগ যেটা করা হবে উইল বি সেন্ড বাই ইমেল অনলি। মাত্র ইমেলেই জানানো হবে তোমাকে, ইমেলে অ্যাডমিট কার্ড হবে, ইমেলে তোমাকে পরীক্ষার জন্য জানানো হবে সব কিছু। তো ইমেলটা ভ্যালিড দেবে, আর যে ইমেলটাই দেবে সেই ইমেলটা যেন চেঞ্জ না হয় যতদিন পর্যন্ত প্রক্রিয়া কমপ্লিট না হয়েছে এটার। তারপর এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে।
জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে। এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি এবং মহিলা ক্যান্ডিডেট নিড নট টু পে অ্যাপ্লিকেশন ফি, মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনেও টাকা দিতে পারবে, অফলাইনে দিতে পারবে। এবার তোমার যে তুমি অফলাইনে দিলে SBI ব্যাঙ্কে গিয়ে দিতে পারবে, আর অনলাইনে হয়তো স্ক্রিনের মধ্যেই শো করবে কীভাবে তুমি অনলাইন পেমেন্ট করবে, ঠিক আছে। ডেবিট কার্ড, ব্যাঙ্কিং কার্ড ওই দেওয়া আছে এখানে অপশান অনলাইনে তুমি কীভাবে দিতে পারবে, ঝামেলা নেই, অনলাইন দিয়ে দিলে শেষ। তো এই ছিল মোটামুটি ডিটেলস, কী কী লাগছে ডকুমেন্টস, এগুলি এখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। তো নিচে ডেটটা দেওয়া আছে কবে থেকে কবে পর্যন্ত। অ্যাপ্লাই ডেট 26 জুন থেকে অ্যাপ্লাই শুরু হবে, 10 জুলাই অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। ভিডিওটা থেকে যদি কোনো হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ডেইলি জব নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তোমাদেরই ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, বেস্ট অফ লাক সবার জন্য।